নমস্কার, ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে মূলত আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করব সেটা গ্রাম বাংলার বা আপনাদের সকলেরই পরিচিত। এটি একটি দেশি পাখি বা আমাদের সকলেরই জানা, এটা পাতি কাক বলা হয়। তো এই কাকটা বা এই পাখিটি মোটামুটি দক্ষিণ আফ্রিকা ছাড়া সব জায়গাতেই কম বেশি সব জায়গাতেই বিস্তার আছে বা দেখতে পাওয়া যায়। এগুলো শরীরে এই পাখিটি মানে কাক দু রকমের হয়, এক হচ্ছে পাতি কাক, দুই দাঁড় কাক। তো পাতি কাকের শরীরের 1/3 কালো রঙের এবং বাকিটা কালচে ধূসর রঙের হয়ে থাকে, এবং যেটা দাঁড় কাক সেটা সাইজও একটু বড় হয় পাতি কাকের তুলনায়, আর গায়ের রং পুরোটাই কালো হয়। তো দাঁড় কাক নিয়ে পরে আলোচনা করব। পাতি কাক নিয়ে আজকে এই মুহূর্তে যেটা বলা, তো এই মুহূর্তে আস্তে আস্তে এই পাখির সংখ্যা কিন্তু ব্যাপকভাবে কমতে শুরু করেছে। এই পাখিটিকে কিন্তু ঝাড়ুদার পাখি হিসাবে বলে, যেটা আমরা সকলেই কম বেশি সকলেই জানি। এই পাখির প্রধান কাজ বা খাবার হচ্ছে যেটা ডাস্টবিনের নোংরা, সেই নোংরা খেয়ে আমাদের সমাজকে পরিষ্কার করে থাকে বা করে রাখে। তো এই পাখির কিন্তু আমাদের পরিবেশে সবসময় একটা ব্যাপক ভূমিকা, সেটা হচ্ছে ন্যাচারালভাবে ঝাড়ুদার কিন্তু এই পাখিটি সমস্ত কিছুই এই পাখি খেয়ে থাকে। মোটামুটি এরা জোড়ায় জোড়াতেই বাসা বেঁধে থাকে, জোড়ায় জোড়ায়। এবং আরেকটা জিনিস হচ্ছে কোকিল বলে যে পাখিটি আপনারা সবাই জানেন, সেটা কিন্তু এই কাকের বাসাতেই ডিম পাড়ে। তো এরা জোড়ায় সাধারণত 3টে ডিম পেড়ে থাকে এবং ডিমের খোসার কালার নীলচে হয়ে থাকে। তো 3টের মতন বা কোনো কোনো সময় 4টে ডিম পেড়ে থাকে। বাচ্চা ফোটে প্রায় 18 দিন থেকে 20 দিনের মধ্যে বাচ্চা ফোটে, এবং বাচ্চাকে মা বাবা উভয়ে মানুষ করে, তারপর আস্তে আস্তে পরিবেশে যেরকমভাবে ফিরিয়ে দেয়। কিন্তু এই পাখি এখন দিন দিন করে কিন্তু গ্রাম বাংলা থেকে কমতে শুরু করেছে, তার দুটো কারণে। প্রথমত খাবার এবং তার সঙ্গে বাসস্থান। খাবার বলতে ডাস্টবিন থেকে যদিও খাবার পায়, কিন্তু বড় গাছ আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। তো তার জন্য যে ওদের রাত্রে থাকার বাসস্থান সেটা একদমই নেই, যেটা আবার কিন্তু এই পাখি বা কাক কিন্তু শহরে কনভার্ট হচ্ছে প্রচুর পরিমাণে। শহরে মানুষ কাকের ঘুম ভাঙেই কাকের ডাকে, বা কাকের উপদ্রবে মানুষ বিরক্ত হয়ে যায়। তো তার সবথেকে বড় কারণ যেহেতু ওখানে খাবারটা এবং বড় গাছ না থাকলেও টাওয়ারগুলোতে কিন্তু ওরা রাত্রে জীবনযাপন করে বা রাত্রে বসবাস করে। তো আপনাদের কাছে সকলের আরেকটা জিনিস যেটা আমি বলতে গিয়ে বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই কাক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কারেন্টের শর্ট খেয়ে মারা যাচ্ছে। তো সেই জায়গায় আপনাদের সকলকে একটু সাবধান হতে বলবো। বাড়ির আশেপাশে যে কারেন্টের তারগুলো থাকবে সেটা যদি করা থাকে বা কোথাও যদি একটু লিকেজ থাকে, সেই জায়গাটা আপনারা মানে সাবধানতা অবলম্বন করে সেটা যদি বন্ধ করে দেন, তাহলে এই পাখিগুলো বেঁচে থাকতে পারে বা কারেন্টের শক খেয়ে পাখি মারার চান্স কম হয়। তো এই পাখির কী ভূমিকা সেটা তো আপনাদের বললাম, যে যেহেতু এটা ন্যাচারাল একটা ঝাড়ুদার পাখি হিসাবে বর্ণনা করা হয়েছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই পাখিটি যেন পরিবেশ থেকে না হারিয়ে যায়, সেই ব্যাপারে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন।